জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের একটা খুব সুন্দর টিপস দিচ্ছি। এই টিপসটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা কিন্তু যারা অবিবাহিত বা বিবাহ করার জন্য ইচ্ছুক বা আপনি কেউর উপরে আসক্ত হয়ে গেছেন বা আপনি কেউকে ভালোবাসেন, সে আপনাকে ইগনোর করে যাচ্ছে, আপনি তাকে এত বুঝাতে চাচ্ছেন বা এত ভালোবাসছেন, আপনার নিজের থেকে ভালোবাসছেন, কিন্তু সে আপনাকে ফিডব্যাক দিচ্ছে না, কিন্তু একটা অন্তরে আপনি জানেন সে কিন্তু আপনাকে ভালোবাসে, কিন্তু সে কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না। যদি আপনি ছেলে বা মেয়ে যেই হোক না কেন এরকম যদি সমস্যা যদি থাকে, তাহলে সব থেকে মুখ্যম দিন কিন্তু এই মহালয়ের দিন। আপনারা যদি ছেলে বা মেয়ে কেউকে আপনারা ভালোবাসছেন, কিন্তু সে আপনাকে ভালোবাসতে চাইছে, কিন্তু কোনো একটা বাধা বা দৃষ্টিকটু বা বাবা বা পরিবারের দেখা গেল কি ছেলেটা হয়তো একটু কমা, মেয়েটার ফ্যামিলি একটু বেশি আছে, বা মেয়েটার ফ্যামিলি একটু অ্যারিস্টোক্রেট, ছেলেটার ফ্যামিলি মধ্যবর্তী, সেই হিসাবে অ্যাডজাস্ট হচ্ছে না এবং বন্ডিংটা ভালো হচ্ছে না। যদি এরকম কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা কি করবেন? এই মহালয়ার দিন ভোরবেলা আপনারা কি করবেন? আপনারা দশকর্মা দোকানে যাবেন। দশকর্মা দোকানের থেকে একটা গিলা ফল কিনবেন। দেখবেন গিলা ফলটা কিন্তু খুব হার্ড হয়, বিয়ের সময় দরকার হয়। আর কি করবেন? আগের দিন হচ্ছে বিকালবেলা, মহালয়ার আগের দিন বিকালবেলা আপনারা কাঁচা হলুদ তুলবেন, বা বাজার থেকে ফুলওয়ালাদের কাছে কাঁচা হলুদ পাওয়া যায়, আপনারা ফুলওয়ালা বা যে কোনো দোকানের থেকেই হোক আপনারা কাঁচা হলুদ কিনে নিয়ে আসবেন। সকালবেলা আপনারা কি করবেন? ওই কাঁচা হলুদ আর ওই গিলা ফলটাকে ভেঙে, ওর মধ্যে দেখবেন শাঁস আছে, দুটোকে একত্রে করে আপনারা ওইটাকে মিক্সিং করে ভালো করে মন্থন করে আপনাদের শরীরে মাখবেন। শরীরে মেখে আপনার যদি আশপাশে যদি গঙ্গা বা নদী কোনো জায়গায় থাকে, তাহলে আপনারা কি করবেন? 21টা ধূত্র ফুল এবং 21টা ধূত্র ফুলের ফল, যে দেখবেন ধূত্র গাছের ফল, 21টা ধূত্র ফুল এবং 21টা ধূত্র ফল এবং আকন্দ ফুল, মানে এক একটা ধূত্র ফুলের সঙ্গে কমসে কম 7খানা করে আকন্দ ফুল দিতে হবে এবং একটা করে ধূত্রর ফল দিতে হবে। এর সঙ্গে আপনাকে কি করতে হবে? একটা বেলপাতা, একটা আকন্দ ফুল এবং 7টা ধূত্রা ফুল, একটা আকন্দ ফুলের ফল এবং একটা হচ্ছে বেলপাতা। আপনি ইলা আর হচ্ছে কাঁচা হলুদ মাখা, যে হলুদটাকে মথন করে আপনি শরীরে মেখে গঙ্গায় স্নান করুন, বা গঙ্গা না থাকুক আপনার বাড়ির আশপাশে যদি পুকুর থাকে বা নদী নালা যেখানটায় মানুষ স্নান করে, এইটা করে কিন্তু আপনি বাথরুমে স্নান করতে পারবেন না। আপনার যে কোনো জলাশয়ে গিয়ে এই জিনিসটাকে প্রয়োগ করতে হবে। 21টা ধূত্র ফুল এবং 21টা বেলপাতা এবং 21টা ধূত্র ফল এবং একটা বেলপাতা, একটা আকন্দ ফুলের সঙ্গে 7খানা করে আকন্দ ফুল নিতে হবে। সেইভাবে যখন আপনি সকালে স্নান করতে যাবেন, ওই মহালয়ার দিন একটা ধূত্র ফুল, একটা ধূত্র ফল, 7টা আকন্দ ফুল এবং একটা করে বেলপাতা, সেই মেয়েটা বা ছেলের নাম মনে মনে স্মরণ করে এই জিনিসগুলো ভগবান ভোলেনাথের কাছে, মানে শিব শম্ভু বলে ওং নমঃ শিবায় বলে ওই মেয়েটা বা ছেলেটার নাম করে আপনি গঙ্গায় বা পুকুরে নিক্ষেপ করবেন আর একটা করে ডুব দেবেন। আপনার মোট 21টা ডুব দিতে হবে।
এই যদি ক্রিয়াটা যদি এই মহালয়ার দিন করতে পারেন, 11 দিনের মধ্যে ওই ছেলে বা ওই মেয়েটা যাকে আপনি ভালোবাসেন, একদম বাস্তব প্রমাণ, 11 দিনের মধ্যে সেই মেয়েটা আপনাকে দেখে আপনার সামনে এসে কথা বলবে। একদম লিখিত, যদি আপনারা এটা করে যদি আপনারা বিফল যদি হন, আপনারা আমার হোয়াটসঅ্যাপে আমার ফেসবুকে কমেন্ট করে লিখবেন যে স্যার আমি করেছি কিন্তু হয়নি। এটা একদম মানে অতি ধ্রুব ওষুধ এবং মহামৃত্যুঞ্জয়ের মতন কাজ করবে। আপনারা যদি আপনার পুরনো প্রেমিকা বা পুরনো ভালোবাসাকে ফিরে পেতে চান, আপনারা এই মহালয়ার দিন আপনি এই কাজটা করুন, নিশ্চিত দেখবেন আপনি ফল প্রাপ্তি পাবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।